হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো আর একটা নতুন ভিডিও শুরু করা যাক। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ, আনারসের মাথায় যেরকম পাতা থাকে ওই গাছটাও সেম ওরকম, এটাই ফুলও হচ্ছে না আর জানতেও পাচ্ছি না যে এটা আসলে ফুল হয় কি হয় না। তো এই যে সকাল সকাল ঘরের কাজ সব কমপ্লিটও আমার হয়ে গেছে। তো এই যে ঘর গুছিয়ে নিয়েছি, শোকেসটাও গুছিয়ে নিয়েছি। তো ওই যে আমাদের ঘরের মাটিটা না অনেক বছরের, তো তো একটু কিরকম লাগছে দেখতে। আর কি বলতো, যখন নেতা দেওয়া হয় তখন সুন্দর লাগে, তার পরেক্ষণে পরদিন থেকেই বলতে গেলে এরকম হয়ে যায়। ওই সবাই বলে যে অনেক পুরনো মাটিটা, তো ওখানে ওর জন্য মাটিটা নষ্ট হয়ে গেছে। তো কিছু করার নেই। তো এই যে সকালবেলা উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি। তো ওর বাবা পরে হচ্ছে গিয়ে সকালবেলা নিয়ে এসছে খাবার, তো এখন এটাই খাবো আমরা। তো এই যে সকাল সকাল কচুরি খেয়ে এবারে কাজে হাত লাগিয়েছি, বাইরের কাজ। এবারে জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। তো আমি বালতিতে জল এনে রেখেছিলাম, এবার আমি এই জলেই ভিজিয়ে দেব। জামা কাপড় তো খুব নোংরা না যে একটু গরম জলেও ভেজাতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই, রেগুলারের কাচা। তো এবারে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দেব। আর এখন শীতকাল বলে কথা, জামা কাপড় তো এখন গরমকালে যেরকম ধোয়া হয় তার থেকে একটু বেশিই হবে। শীতকালে একটু বেশি জামা কাপড় নোংরা হয়। আর জানো তো, এখন শীত পড়েছে মানে এখন হাওয়াটাও গায়ে বেশি লাগে। আর রোদ একদিন উঠবে একদিন উঠবে না, মানে বিরক্তকর, এত বিরক্ত লাগে সে আর কি বলবো। আমাদের বাড়ির চারপাশে তোমরা তো দেখেইছো, পাঁচিল দেওয়া আছে আমার ভিডিওতে। তো গরমকালে হাওয়ার একটু ছিটে ফোটাও আসে না, আর এই শীতকালে এত হাওয়া লাগে গায়ে, তখনই রাগ হয়। তো এই যে আমি জামা কাপড় ভিজিয়ে রেখে এসে তারপরে আমি ভাত বসিয়ে দিলাম। তারপরে বাসনগুলো আমার মাজা কমপ্লিট হয়ে গেছে, এবারে বাসনগুলো গুছিয়ে রাখবো। আর একটা জিনিস কি জানো, আমার এখানে 3টে কড়াই থাকে। তো আমার যে সব থেকে বড় কড়াইটা সেটা চুরি হয়ে গেছে। এবার জানি না সেটা কে এরকম করছে। তো সেটাই তোমাদের দেখালাম যে এখানে তোমরা আমার ভিডিওতেও দেখেছো, যেটা আমি পাতায় মাছ করি, তো সেই কড়াইটাই আমার হারিয়ে গেছে। তোমরা ভাবছো তো যে তোমাদেরকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছি, আমি কি দেখাতে নিয়ে যাচ্ছি। তো তোমরা তো জানোই যে এখানে আমি লঙ্কা গাছ লাগিয়েছি, তো তাতেও দেখো কত লঙ্কা হয়েছে। আমি সেই লঙ্কাগুলো এখন তুলে নিচ্ছি, কেননা আমি তুলছিলাম না দেখে দেখছি নিচে অনেক লঙ্কা পড়েও যাচ্ছে ঝরে, তো নিচেরগুলো আর নেইনি। তো তার জন্য ভাবছি লঙ্কাগুলো আজকে তুলেই নেব। তো এই যে লঙ্কাগুলো সব তুলে নিচ্ছি। আর এর মজাটাই একদম আলাদা, যে নিজের গাছের লঙ্কা নিজেই লাগিয়েছি, লঙ্কাও হলো, আর তারপরে এখন সেগুলোকে ঝুড়িতে তুলছি। কি দারুণ লাগছে না ব্যাপারটা। তো এই যে দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি। তো এর পাশেই আমি আমার বোম্বাই লঙ্কার চারাগুলোও আমি এখানে লাগিয়েছিলাম মাটিতে, আর এই কাঁচা লঙ্কার চারাটা আমাকে পাশের বাড়ি থেকে দিয়েছে। তো এটা এত আশা রাখিনি যে এতটাও লঙ্কা হবে। তো লাগানোর পরে তো এই যে ফল পেয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে আমার ভাতও ফুটে গেছে, আর আমার বর আজকে কাতলা মাছের মাথা নিয়ে এসছে। তো বলল কাতলা মাছটা আলু দিয়ে ঝোল করো। তো এদিকে আমি মশলাটাও করে নেব, টমেটো, শুকনো লঙ্কা আর জিরে বেটে নেব মিক্সিতে। আর এই যে আলুটাও আমি এরম করে কেটে নিয়েছি, আর মাছের মাথাগুলো আমি হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এই যে মশলাটা আগে করে নিচ্ছি, কেননা কখন কারেন্ট চলে যাবে কোনো ঠিক নেই। তো তারপরে এই যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই যে মাছের মাথা রান্না করার কথা মনে পড়লেই তো বাবার কথা তো মনেই পড়বে, কেননা আমার বাবা খুব সুন্দর এই মাছের মাথা রান্না করে, ঝাল ঝাল করে একদম, আমরা দারুণ খাই। তো সেটা আর জেনেও রাখিনি, বাবা কত বলতো যে দেখ আমি কিভাবে রান্না করি, তো আমরা কখনোই দেখিনি। তো বাবা রান্না করতো, শুধু হাত চেটে খেয়েছি। তো মনে তো পড়বেই। তো এই যে রান্না করতে করতে ভাবলাম বিস্কুটগুলো একটু ঢেলে নিই কৌটোতে। তো বিস্কুটগুলো ঢেলে নিচ্ছি। আর ওই বিস্কুটটা না প্রথমে যেটা রাখলাম সেটা হচ্ছে কি তোমার সুগার ফ্রি ভালো বিস্কুট। আর চিনিটাও ঢেলে নিচ্ছি। তো এই যে মাছ আমার ওপিটটা হয়ে গেছে, তো এবারে মাছের মাথাগুলো এবার উল্টে দিলাম। তো এই যে মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এবারে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। তো এরপরে আমি তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে এবারে মশলাটাও কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখছো একদম লাস্ট কষানো হয়ে গেল। তো এবারে জল দিয়ে দেবো। তো এই যে আমি জল দিয়ে দিচ্ছি, তো একটু ঝোল হবে, তো তার জন্য এতটাই জল দিচ্ছি। তো এবারে নুন দিয়ে দেব। তো নুন দিয়ে এবারে ঢেকে দেবো, এটা ফুটে গেলে মাছটা, তারপরে মাথাগুলোও দিয়ে দেব। তো এবারে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। তো এই যে সব মাথাগুলো আমি দিয়ে দিলাম।
তো এরকম মাছের মাথা আলু দিয়ে ঝোল খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে সবাই জানিও। আর সবাই একটু আমাকে সাপোর্ট করো যেন আমি এটা নিয়ে একটু এগিয়ে যেতে পারি। তো এই যে মাছটা প্রায় আমার হয়ে এসছে, তো এবার আমি গরম মশলাটা দিয়ে দেব। তো এই যে গরম মশলাটা আমি গরম করে নিচ্ছি, গরম মশলা এলাচ লবঙ্গটা গরম করে আমি গুঁড়ো করে নিলাম। তো এই যে দিয়ে দিলাম আমার মাছটা কমপ্লিট রান্না করা, মাথাটা, মাছের মাথা। আর সকালে না একটুখানি ফুলকপি আলু ভেজেছিলাম, তো সকালবেলা ভেবেছিলাম ভাত দিয়ে খেতে হবে, তো কচুরি নিয়ে এসছি আর খাওয়া হয়নি, তো এটা এখন দুপুরবেলায় খেয়ে নেব। তো এই যে আমার ঘরে রান্না ঠান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি জামা কাপড় কেচে স্নান করে নেব। তো এই যে জামা কাপড়টা কেচে আমি এখন মেলে দিচ্ছি দড়িতে। এবারে স্নানটা করে নিলে আজকের মতন কাজ শেষ। তো এই যে আমি স্নান করে এসে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে চলে গেলাম বিয়ে বাড়ি। আসলে বিয়ে বাড়ি বলতে ওর বিয়েটা খুব ধুমধাম করে হচ্ছে না, ও হঠাৎ করেই আর কি বিয়েটা হচ্ছে ওর। তো গেলাম ওদের বাড়িতে, পাশের বাড়িতে। এই যে বড় চলে এসে ওদের গোধূলি লগনে বিয়ে, তো এই যে বরণ করে নিচ্ছে। তো ওর মা পারবে না, তার জন্য ওর দিদির শাশুড়ি বরণ করে নিচ্ছে। কি তোমাদের জানতে ইচ্ছা করছে তো যে ওরা ভালোবেসে বিয়ে করছে নাকি বাড়ির সম্বন্ধ দেখে বিয়ে করছে? তো ওরা ভালোবেসে বিয়ে করছে। আর ওদের ছেলেটাদের বাড়ি হচ্ছে রাস্তার ওপারে আর মেয়েটাদের বাড়ি রাস্তার এপারে। তো ওদের বিয়েটা বাড়িতে হওয়ারও ছিল না, বাড়ির সবাই ঠিক করেছিল যে মন্দিরে নিয়ে গিয়ে দেবে। তো ফাইনালি বিয়েটা বাড়িতেই হচ্ছে। তো তারপরে সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে একটু চা নিয়ে বসলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।